আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। গ্রাম্য রান্না মজা নিতে চান? তাহলে আজকে দেখুন একেবারে আসল স্বাদের ছেঁচড়া রেসিপি। নানা রকম সবজি একসাথে মিশিয়ে তৈরি হবে এমন স্বাদ, খেলে মনে হবে গ্রামে বসে গরম ভাত খাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পটল, বিনস, কুমড়ো, বেগুন, পেঁপে, আলু আর গাজর, আর এইদিকে আমি পুঁই শাকটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম ওই কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে লাল করে আমি ভাজা আমার হয়ে গেল। এরপর আমি তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। তারপরেই চাপিয়ে দিলাম আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজটাও আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম। ওপর থেকে দিয়ে দিব স্বাদ মতন নুনটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা। যতক্ষণ না ভাজা হলো আমার ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষালাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছাড়লো ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা পুঁই শাকটাও দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবেই যতক্ষণ না লাল লাল হবে এবং তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, পুঁই শাক আর সবজিগুলো সেদ্ধ করার জন্য। এইদিকে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর দিয়ে দিলাম এখানে 4-5টা বড়িটা আমি লাল লাল করে ভেজে আমি গুঁড়ো করে নিলাম। নিয়ে সবজির মধ্যে দিয়ে আবারও 2-4 বার নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি। আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চিনি নাও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে নিলাম। আমার ছেঁচড়া রান্না হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও মজার রান্না দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। খোদা হাফেজ।